বিকেলবেলা খানিকটা রেস্ট নিয়ে তারপরে এই যে আমাদের মেন গেটটা এটা খুলতে চলে এলাম। সারাদিন গেটটা ভেতর থেকে লাগানোই থাকে, তবে বিকেলবেলা দু একজন মানুষ বাড়িতে আসেন বলে গেটটা খুলেই রেখে দিই। আর এই যে তারপরে চলে এসেছি ভাইয়ের ঘরে। ভাবলাম বিকেলে কাজগুলো আজকে ভাইয়ের ঘর থেকেই স্টার্ট করি। তারপরে তো আমার ঘর, মায়ের ঘরে গোছগাছের কিছু কাজ রয়েছে, সেগুলো না হয় পরে করে নেব। সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর ঈশ্বরের কৃপায় আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো বুধবার, আর এখন ঘড়ি কাটায় সময় হচ্ছে বিকেল 4:30 মতো। তো আজকে ব্লগটা এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে শুরু করলাম। আশা করছি প্রতিদিনের মতো আজকে ব্লগটিও তোমাদের বেশ পছন্দ হবে। চলো তাহলে দেখতে থাকো। এই ঘরে এসে প্রথমে ভাইয়ের বিছানাটাকে খুব ভালো করে ঝেড়ে বালিশটা জায়গা মতো রেখে দিলাম। আর এই ঘরটাতে সারাদিন যেহেতু আমরা কেউ আসি না, সন্ধেবেলায় একমাত্র আমি এই গোছগাছের কাজগুলো করতে আসি, আর সকালের দিকে একবার আসি। তো সারাদিন জানলা দরজা দিয়ে অনেক ধুলো ময়লাই কিন্তু ঘরে ঢোকে, সাথে বিছানাটাও একটুখানি নোংরা করে দেয়। তো সেই জন্য আমি কিন্তু সকালের মতো বিকেলের দিকেও একবার আমাদের প্রত্যেকটা ঘরের বিছানাই ঝেড়ে পরিষ্কার করার চেষ্টা করি। তো ওদিকে বিছানাটা ঝেড়ে নিয়ে টেবিলটাকেও একটুখানি পরিষ্কার করে নিলাম, সাথে আলনাতে দুটো কাপড় গুছিয়ে রাখলাম। আর এই যে ঘরে চেয়ারটা রাখা ছিল, সেই চেয়ারটাকে একটুখানি কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম। তো ঘরের মোটামুটি গোছগাছের কাজ আমার হয়ে গেছে, খুব একটা কাজ তো ছিল না। তো এই যে কাজগুলো কমপ্লিট করে এখন কিন্তু পুরো ঘরটা ভালো করে ঝেড়ে নিলাম। তারপরে এই যে বাইরে বারান্দাটা রয়েছে, বারান্দাটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে ঝেড়ে নিলাম। সকালে আর বিকেলে এই ঝাড়াঝাড়ি কাজগুলো করলে যেন ঘরটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়। তো দেখো পুরো রুমটা গুছিয়ে নেওয়ার পরে এখন কিন্তু অনেকটাই পরিপাটি লাগছে, তাই না? আসলে কি বলো তো, চেষ্টা করলে কিন্তু সব কিছুই করা সম্ভব হয়, শুধু মনের ইচ্ছেটুকু দরকার। আর মনের ইচ্ছে যদি থাকে তাহলে কিন্তু একটা ভাঙাচোরা ঘরকেও অনেকটা অনায়াসে স্বর্গ বানানো সম্ভব হয়। তো ওদিকে ভাইয়ের ঘরটা ভালো মতো গুছিয়ে নিলাম, তারপরে দরজাটাও আমি লাগিয়ে দিয়ে জানলাটা লাগিয়ে দিয়েছি। আর এই যে এখন চলে এলাম আমার ঘরে। বেশ কটা দিন ধরে ভাবছিলাম ঘরের পর্দাগুলো কেচে দেব, সাথে বেডশিট আর পিলো কভারটাও বেশ অনেকটাই নোংরা হয়ে গিয়েছিল। তো কেচে দেওয়া কিছুতেই হচ্ছিল না। আর আমি ভেবে রেখেছিলাম যেহেতু আমার পিরিয়ড চলছে, তো পিরিয়ডটা একদম সেরে যাক, তারপর না হয় এই ঘরের জিনিসপত্রগুলো কেচে ধুয়ে দিয়ে শ্যাম্পু করে নেব। তো আজকে সকালে সেটাই করেছি। এই বেডশিট, পিলো কভার থেকে শুরু করে জানলার পর্দা, দরজার পর্দা, পাপোশ, বারণ সমস্তটাই কিন্তু ধুয়ে দিয়েছিলাম। তো সেই ধোয়া কাচের কাজ করতে গিয়ে সকালে এতটা টাইম চলে গেছে, তারপরে তো থাকে অফিসের কাজ, তোমরা জানোই, যেই কারণে অনেকটাই সকালের দিকে ব্যস্ত ছিলাম। তাই জন্যই কিন্তু সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। আশা করছি তোমরা আমার বিষয়টা একটু বুঝতে পারবে। আর সেই জন্যই দেখো তোমাদের জন্য বিকেলবেলা থেকেই কিন্তু ব্লগটা শ্যুট করতে শুরু করে দিয়েছি। আমার বেডরুমে এসে প্রথমে জানলার পর্দাটা লাগিয়ে দিলাম, তারপরে এই যে বেডশিটটা ধুয়ে দিয়েছিলাম সেটাই কিন্তু আবারও পেতে দিলাম। এই বেডশিটটা না আমার ভীষণ পছন্দ, যে কারণে আমি কিন্তু কেচে ধুয়ে দেওয়ার পরে আবারও সেম বেডশিটটাই পেতে দিয়েছি। আর এই যে তারপরে রাতে যে চাদরটা আমি গায়ে নিয়ে শুয়ে থাকি, সেই চাদরটাও কেচে দিয়েছিলাম, তো ওটাকে ভাঁজ করে নিলাম। ভাবলাম এই চাদরটাকে আজ একটু অন্যরকমভাবে বিছানায় রাখি। তো একদম বেডের যে শেষের দিকটা রয়েছে সেই জায়গাতে দেখো সুন্দরভাবে কিন্তু বেডশিটটা রেখে দিয়েছি, এতে করে বেডের লুকটা কিন্তু অন্যরকম লাগছে। আর তারপরে এই যে আমার ল্যাপটপটাকেও কিন্তু বিছানার সাইডে রেখে দিলাম, যেহেতু মাঝে মাঝে আমাকে অফিসের কাজগুলো টুকটাক করে নিতে হয়। তো সেই জন্য আমি কিন্তু ল্যাপটপটা অন অবস্থাতেই রেখেছি, শুধুমাত্র তোয়ালেটা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এই যে পাশে যে সোফাটা রয়েছে, সোফাটাকেও খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম, আর কুশনগুলোকে জায়গা মতো সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। এমনিতেই ঘরে ডাস্টিংয়ের কাজ আমি একদিন বা দুদিন অন্তর অন্তর করেই থাকি, তা সে সকালে হোক বা বিকেলে। আর আজ যেহেতু ঘরের এই জিনিসপত্রগুলো কেচে দিয়েছিলাম, তো দেখো আমি কিন্তু ড্রেসিং টেবিলের ওপরে যে উলের ঢাকনাটা রয়েছে না, সেটাকেও ধুয়ে দিয়েছিলাম।
তো ভাবলাম এই জিনিসগুলো যখন আবারও আমি লাগাবো তাহলে তার আগে একটুখানি ডাস্টিংটা কমপ্লিট করে নিই। তো সেই জন্য দেখো আমি কিন্তু ড্রেসিং টেবিলে কাজটা খুব ভালো করে কলিন দিয়ে আগে পরিষ্কার করে নিলাম, তারপরে ওই ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। আর এই যে ড্রেসিং টেবিলের নিচের দিকের অংশ রয়েছে সেই জায়গাগুলোতেও বড্ড ধুলো পড়েছিল। তো ভাবলাম আবারও এই জায়গাটা গুছানোর আগে খুব সুন্দরভাবে একটুখানি পরিষ্কার করে নিই। আর ঘর দরে ফার্নিচার যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, দেখবে ঘরটা যেন এমনিতেই দেখতে অনেকটা ভালো লাগে। তো খুব একটা জিনিস তো আমার ঘরে নেই, তবে 2-4টে জিনিস দিয়েই ঘরটা সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করেছি মাত্র। তো সেইগুলোকে একটুখানি ক্লিন করে নিলাম। আর এই যে ড্রেসিং টেবিলের এই পাশে যে আমাদের ক্রিমগুলো রাখা থাকে সেই জায়গাটাও কিন্তু মুছে নিলাম। মুছে এই যে আমি আবারও ট্রেটা রেখে দিলাম। আর ট্রের ওপরে তেল, পাউডার, সুথল আর এই যে চিরুনিগুলো রাখা রয়েছে, সাথে রয়েছে ক্রিম আর সিঁদুরটা। তো এইগুলোকে আবারও গুছিয়ে রাখলাম, সাথে আয়নাটাকেও পেছন দিকে রেখে দিয়েছি। আর এই যে ফুলদানিটা রয়েছে সেটাকেও রাখলাম। আর এই যে তারপরে ভাবলাম আমার যে পাম গাছটা রয়েছে সেটার মাটিটা অনেকটাই শুকিয়ে গেছে, তো ওটাতে একটুখানি জল দিয়ে দিলাম। ওদিকে গাছে জল দিয়ে এখন কিন্তু চলে এসেছি ঘরের যে আলমারিটা রয়েছে সেটাকে একটুখানি ক্লিন করতে। আলমারির বাইরে যতটুকু অংশ আমি হাত বাড়িয়ে মুছতে পারি ততটাই কিন্তু পরিষ্কার করে নিলাম। তবে সত্যি বলতে কি, আলমারির ভেতরের জামা কাপড়গুলো জানো তো বড্ড এলোমেলো হয়ে রয়েছে। সময়ই পাচ্ছি না যে আলমারিটাকে একদিন ভালো করে গোছগাছ করব। তবে যেদিন আমি গোছাবো সেদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেব। আর এই যে আলমারিটা ভালো করে ক্লিন করে নেওয়ার পরে আমি ওদিকে ওয়াল পেন্টিংগুলোকে ভালো করে মুছে নিয়েছি। কি বলো তো, ওইগুলোর ওপরেও না দেখি অনেক ধুলোবালি জমে থাকে, তাই মাঝে মাঝে ওই পেন্টিংগুলোকেও একটুখানি ক্লিন করে নিই। সাথে ওই যে আমার ওয়াল ফ্রেম রয়েছে সেটাকেও ক্লিন করলাম, আর ওই সুইচ বোর্ডটাকেও পরিষ্কার করে নিয়েছি। ঘরের ফার্নিচারের সাথে সাথে আমার ঘরে যে জলের ড্রামটা রাখা থাকে না সব সময়, সেটাও কিন্তু অনেকটাই নোংরা হয়ে গিয়েছিল। আজ যখন ঘরে ডাস্টিংয়ের কাজটা করছিলাম তখন হঠাৎই চোখে পড়ল যে নিচের দিকে যে ড্রামটা রাখা রয়েছে দেখো, সেটা কিন্তু অনেকটা বেশি নোংরা ছিল। জানি না তোমরা দেখে বুঝতে পারছিলে কি না। তো সেই জন্য অনেকটা সময় হাতে নিয়েই কিন্তু আমি এর নিচের জারটা পরিষ্কার করেছি। আর তারপরে দেখো এই ঘরের তো পুরো ক্লিনিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, সাথে ঘরটা খুব সুন্দরভাবে গুছিয়েও নিয়েছি। তো তারপরে আমি ঘরের মেঝেটাকে ভালো করে ঝেড়ে দিয়েছি। আজ তো সমস্ত জিনিসপত্রের সাথে সাথে ঘরের পাপোশগুলোকেও কেচে দিয়েছিলাম। তো দেখলাম পাপোশগুলো শুকিয়ে গেছে, তাই এই যে ঘরে এনে ঘরটা ঝেড়ে নিয়ে মেঝেতে পেতে দিলাম। সাথে ওই যে একটা পাপোশের কভার ছিল সেটাকে ধুয়ে দিয়েছিলাম, তো সেটাকেই কিন্তু এখন পাপোশের মধ্যে লাগিয়ে নিলাম। আর এই তো বন্ধুরা, ওদিকে আমার ঘরে পুরোপুরি ক্লিনিংয়ের কাজ কমপ্লিট করে নিয়ে এখন ভাবলাম ঘরে যে সমস্ত পর্দাগুলো আমি কেচে দিয়েছিলাম সেগুলোই একটা একটা করে দরজাতে লাগিয়ে দিই। সত্যি বলতে কি, ঘরে জানলা দরজার পর্দা যদি না লাগানো থাকে তাহলে দেখবে ঘরটা যেন অনেকটাই খালি খালি লাগে। তো সেই জন্যই যত তাড়াতাড়ি সম্ভব ভাবছি এগুলো লাগিয়ে দিই। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি ধৈর্য সহকারে ও মনোযোগ দিয়ে দেখেছো, আশা করছি আমার ভিডিওটি তোমাদের বেশ ভালো লেগেছে। আর ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক আর একটি সুন্দর কমেন্ট করে জানিও। সাথে যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছো বা প্রথমবার আমার ভিডিওটি দেখছো, তোমরা চাইলে এই রকম ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারো। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে মাঝে কিছুটা কাজ আমি এগিয়ে নিয়েছি। ওপাশের দরজায় পর্দাটা লাগিয়ে দিয়ে দরজার ভেতর আর বাইরেটা খুব ভালো করে মুছে কিন্তু পরিষ্কার করে নিলাম। সাথে এই যে গণেশের যে ফটোটা রয়েছে সেটাকেও কিন্তু মুছে আবারও দেওয়ালে লাগিয়ে দিয়েছি। তো দেখো আমার পুরো রুমটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে নেওয়ার পরে এখন ঠিক কেমন লাগছে সেটাই একবার তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করলাম। সত্যি বলতে এই ছোট্ট ভাঙাচোরা ঘরটাই যেন আমার কাছে একটা স্বর্গ। তোমাদের কেমন লাগে আমার এই ছোট্ট ঘরটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না।
আর এই যে ও ঘরে কাজ সম্পূর্ণ কমপ্লিট করে এখন চলে এসেছি মায়ের ঘরে। তোমাদের তো এর আগে একদিন বলেছিলাম যে মায়ের ঘরের জিনিসপত্র এদিক ওদিক সরিয়ে একটুখানি উলটপালট করা হয়েছে আর ঘরের লুকটা একটুখানি চেঞ্জ করার চেষ্টা করা হয়েছে। সেটা আমি তোমাদের ভিডিওর শেষের দিকে অবশ্যই দেখাবো। তো আজ এই ঘরের দুটো চাদরও কেচে দিয়েছিলাম। তো প্রথমে আমি একটা সুতির চাদর পেতে দিলাম। আমি সব সময় এই ঘরের যে বিছানা রয়েছে সেখানে দুটো চাদর পেতে দেওয়ার চেষ্টা করি, এতে করে নিচের যে জিনিসগুলো পাতা থাকে না, কাঁথা হোক বা যেটাই পাতা থাকুক, সেটা কিন্তু সহজে নোংরা হয় না। আর একটা চাদর কেচে দিলে একটা চাদর পাতাই থাকে। তো সেই জন্যে আমি এরকমটা করে থাকি। বিছানা চাদরটাকে খুব সুন্দরভাবে টান টান করে বিছানায় পেতে নিয়েছি। সাথে এই যে বালিশের কভার দুটোকে কেচে দিয়েছিলাম সকালে, তো সেটাকে আবার বালিশে লাগিয়ে জায়গা মতো গুছিয়ে কিন্তু সুন্দরভাবে রেখে দিলাম। আর কি বলো তো, বিছানা চাদর যদি টান টান করে পাতা না থাকে না, আমার যেন দেখতে একদমই ভালো লাগে না। তা সে বক্স খাট হোক বা নর্মাল খাট, আমি সবসময় চেষ্টা করি আমার বিছানার চাদরকে টান টান করে পেতে রাখতে। আর এই যে ঘরটা কিন্তু এখন চটপট করে ঝেড়ে নিচ্ছি। আমি আগে ঘরটা ঝাড়িনি, কারণ আমি জানতাম যে বিছানা গোছানোর পরে ধুলো ময়লা আবারও মেঝেতে পড়বে। তো ওই জন্য বিছানার কাজটা পুরোপুরি কমপ্লিট করে তারপরেই ঘরটা ঝেড়ে নিয়েছি। আর এই যে সমস্ত কাপড়গুলো আজ সকালে কেচে দিয়েছিলাম, সেগুলোকেই এই যে গুছিয়ে নেব ঝটপট করে। দুপুরবেলার দিকে তুলে রেখেছিলাম কাপড়গুলো, তো অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন। আর আমি ভালো করে কাপড়গুলোকে ঝেড়েই তারপরেই কিন্তু ঘরে এনেছি, কারণ বাইরে তারে যখনই মেলে দিই না কেন, বাইরের সমস্ত ধুলো বাতাস কিন্তু হাওয়াতে জামা কাপড়ে লেগে যায়। তো সেই জন্য কাপড় তোলার সময় আমি কিন্তু ঝেড়েই তোলার চেষ্টা করি। তো এই যে দেখো, একটা একটা করে সমস্ত জামা কাপড় কিন্তু এখন আমি গুছিয়ে নিয়েছি। আজ কিন্তু সকাল থেকে বেশ কাচা ধোয়া হয়েছে, আশা করছি তোমরা সেটা দেখে বুঝতেই পারছো। বিছানা চাদর থেকে শুরু করে নাইটি, মায়ের সায়া, শাড়ি, ব্লাউজ, কতই না কিছু কেচেছিলাম। তো যাই হোক, এই তো দেখতে দেখতে সমস্ত কাজ তো আমার প্রায় শেষ হতেই চললো। এই কাপড় কটাই শুধুমাত্র আলনাতে তোলা বাকি ছিল। তো সেইগুলোকেই দেখো সুন্দরভাবে পাট পাট করে আমি কিন্তু এখন আলনাতে গুছিয়ে রেখে দিলাম। এখন কিন্তু আলনাটাও দেখতে বেশ অনেকটাই ভালো লাগছে। তো এই দেখো, পুরো ঘরটা কিন্তু এখন ঠিক এমনটাই লাগছে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কাল দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে।